ভাই খাবার কেমন আছে? এই তো আলহামদুলিল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব বগুড়ার আলুঘাটির মজলিস। তো চলুন ভিডিওটি শুরু থেকে শুরু করা যাক। একটি মজলিসে যেমন অনেকগুলো লোকজনকে একসঙ্গে খাওয়ানো হয়, ঠিক তেমনি সেই মজলিসের রান্নার কাজেও গ্রামের প্রায় সকল বাড়ি থেকে কেউ না কেউ উপস্থিত থাকে এবং সেই রান্নার কাজে সাহায্য করে থাকে। তো এই মজলিসের কাজও শুরু হয়েছিল বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর থেকে শুরু করে পরদিন অর্থাৎ শুক্রবার সকাল অবধি। তো এখানে বাড়ির উঠানে বসে সকল লোকজন একত্রিত হয়ে আলুগুলোর ছাল পরিষ্কার করছে এবং সেগুলো নিয়ে এসে একটি পাত্রে রেখে সেখানে মেশিন দিয়ে সেগুলোকে থেতো করে নেওয়া হচ্ছে। অন্যদিকে বাড়ির আরেক পাশে অনেকগুলো চুলা তৈরি করে নেওয়া হয়েছে এবং চুলাগুলোর পাশেই একটি চৌকির উপর সেই আলুগুলো নিয়ে এসে রাখা হচ্ছে। তো এই হচ্ছে সেই মজলিসের আলুগুলো। তো এখানে প্রায় 40 মণ আলুর মতো ব্যবহার করা হচ্ছে মজলিসের আলুঘাটি হিসেবে তৈরি করার জন্য। তো এই যে এখানে লোকজনেরা পেঁয়াজ মরিচগুলো সুন্দরভাবে কষে নিচ্ছে, সকলেই একে অপরকে সাহায্য করছে। অবশেষে সেই থেতো করা আলুগুলো নিয়ে এসে সেই রান্না করার পাত্রের ভিতর রেখে দিচ্ছে এবং সেখানে থাকা লোকজন সেগুলোকে সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছে। তো এইভাবেই সকল লোকজন একত্রিত হয়ে সারা রাত রান্নার কাজ করে এবং রান্নার কাজে যারা সাহায্য করছিল তাদেরকে রাতের বেলা সেখানে খাওয়ানো হয়। পাশাপাশি সেখানে চা তৈরি করা হয় এবং সকল লোকজন চা খেয়ে আবার কাজে মনোনিবেশ করে এবং এভাবেই পুরো রাত সেখানে রান্নার কাজ চলমান থাকে। তো এ পাশে আবার সেই রান্নাকৃত আলুঘাটিগুলো এখানে জুড়ানো হচ্ছে যেন তলায় লেগে না যায়। তো পরদিন সকালবেলা অর্থাৎ শুক্রবার সকালবেলা সেখানে গিয়ে দেখি সেখানে অলরেডি ভাত রান্নার কাজও শেষ হয়ে গেছে। তো এখানে হচ্ছে মজলিসের তরকারি এবং ওই পাশে দেখা যায় মজলিসের ভাত। তো এখন জুমার নামাজের অপেক্ষা। তো জুমার নামাজ শেষ করে এসেই মজলিসের খাবার দেওয়া শুরু হবে এবং এখান থেকেই সেই লোকজনদের মেহমানদারির ব্যবস্থা করা হবে। তো এটা হলো আমাদের মসজিদ, আমরা এখানেই নামাজ পড়ি। তো অবশেষে জুমার নামাজ শেষ করে বাড়ির দিকে ফিরলাম। বাড়িতে একটু রেস্ট নিয়েই আবার চলে আসলাম মসজিদের এখানেই। আসলে এই মজলিসটাই হচ্ছে মসজিদের সাথে একদম লাগানো অবস্থায়। তো এখানে চারপাশ থেকে লোকজনেরা রাস্তা দিয়ে চলে আসতেছে এই মজলিসের জায়গাতে। তো লোকজনকে কাপড় বিছিয়ে দেওয়া হয়েছে বসে পড়ার জন্য এবং তাদের হাতে ওয়ান টাইম প্লেট ধরায় দেওয়া হয়েছে এবং তারা সেই প্লেটে করেই খাবারগুলো খাবে। তো লোকেরাও অপেক্ষা করছে। এদিকে খাবার দেওয়ার কাজও শুরু হয়ে গেল। তো প্রথমে ভাত দিল এবং তারপরেই শুরু হলো সেই বগুড়ার বিখ্যাত আলুঘাটির পালা। তো লোকজনেরা অধীর আগ্রহে এবং ধৈর্য ধরে বসে আছে এই আলুঘাটি খাওয়ার জন্য। তো এভাবেই সুন্দর করে একের পর এক প্রত্যেকটা ব্যক্তিকেই খাবারগুলো পরিবেশন করে দেওয়া হয়েছে।
মজলিসের লোকজনেরা মূলত 3টি বাড়ির উঠানে বসেছিল। তো 2টা অংশে বসেছিল পুরুষ মানুষেরা এবং রাস্তার দুপাশ দিয়েও বসেছিল পুরুষ মানুষ, অন্য একটি বাড়ির উঠানে বসেছিল মহিলা মানুষেরা। তো এভাবেই মজলিসের খাওয়া দাওয়ার কাজগুলো বেশ কিছুক্ষণ চললো এবং লোকজনেরা তৃপ্তি সহ খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ভাই, খাবার কেমন আছে? এই তো আলহামদুলিল্লাহ আছে আপনারা পর্যাপ্ত পরিমাণ পাচ্ছেন খাবার? এই যে ডান পাশের কবরটাই হলো সেই মারা যাওয়া ব্যক্তির কবর। তার বাড়ির উঠানেই মজলিসটি করা হলো। তো তারপর রান্নায় যেসব লোকজন সারা রাত সাহায্য করেছে তাদের খাওয়ার পালা আসলো এবং আমিও তখন বসে পড়লাম সেই বাড়ির উঠানে এবং খাওয়া দাওয়া শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমার পাশেই থাকবেন এবং আমার এই ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যথাসম্ভব চেষ্টা করেছি আমাদের বগুড়ার বিখ্যাত আলুঘাটিগুলো কিভাবে সম্পূর্ণ করা হয় তা আপনাদের মাঝে তুলে ধরার। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।